আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সুতি কাপড় দিয়ে বাচ্চাদের মাথার টুপি তৈরি করে দেখাবো। তো শীতের রাত্রে কিন্তু বাচ্চাদেরকে টুপি পরে শোয়ানো যায় না। কিন্তু আপনারা যদি সুতি কাপড় দিয়ে এরকম একটা টুপি তৈরি করেন তাহলে কিন্তু সেটা পরিয়ে সারা রাতই শোয়াতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো টুপি তৈরির জন্য এখানে একটা কাপড় নিয়েছি। কাপড়টি চওড়ায় রয়েছে 16 ইঞ্চি পরিমাণ এবং লম্বাতে রয়েছে 11 ইঞ্চি পরিমাণ। তো এখন যেটা করতে হবে, কাপড়টিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে। এরপরে এই পাশ থেকে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি উপরে একটা মার্ক করতে হবে। এরপরে এইভাবে করে দাগটিকে একটু রাউন্ড করে এই কর্নারের সাথে মিলিয়ে দিতে হবে। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। তো এই টুপিটি তৈরি করা খুবই সহজ। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। তো এখন যেটা করতে হবে, কাপড়ের এই মাথার সমান করে আরও একটা কাপড় নিতে হবে। তো দেখুন এই লম্বাটা কিন্তু এই কাপড়ের সমান রয়েছে, 16 ইঞ্চি রয়েছে এবং চওড়াটা রয়েছে 3 ইঞ্চি পরিমাণ। তো এরপর যেটা করতে হবে, কাপড়টিকে এইভাবে করে একটা ভাঁজ দিয়ে মাঝখানে একটু কাপড় কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এরপরে এই মাথা থেকে ঠিক মাঝখানটা এইভাবে করে ধরে কুচি দিতে হবে। তো এইভাবে করে আপনারা এই মাথা দিয়ে কাপড়টিতে কুচি দিয়ে নেবেন। তো বড় কাপড়ের যে রাউন্ড করা অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে কিন্তু কুচি দিতে হবে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন, দুটি কাপড়ের মিডিল পয়েন্ট এইভাবে করে মিলিয়ে ধরে কুচিগুলো দিয়ে নিতে হবে। দেখুন কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর একবার কুচি দেওয়ার পর আপনারা কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো এরপর যেটা করতে হবে, কাপড়টিকে উল্টো পাশে উল্টিয়ে নিতে হবে এবং পরে যে কাপড়টা জোড়া দিয়েছি সেই কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে 2বার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আর কাপড়টিকে এমনভাবে ভাঁজ করতে হবে যেন আগের সেলাইটা পুরোপুরি ঢেকে যায়। তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিকে আমি উল্টো দিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো জিনিসটা যেহেতু একদমই নতুন, তাই আপনারা যদি একবার দেখে বিষয়টি বুঝতে না পারেন তাহলে ওই অংশটুকু আরও একবার টেনে দেখে নেবেন। তো এরপরে কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং ঠিক মিডিল পয়েন্টে একটা মার্ক করতে হবে। তো দেখুন আমি এই পাশের ঠিক মিডিল পয়েন্টে একটা মার্ক করে নিয়েছি। এখন এই পাশ থেকে কাপড়টিকে এইভাবে করে ধরে আবারও মিডিলে একটা মার্ক করতে হবে। তো সেমভাবে আমি উল্টো পাশ থেকেও এভাবে করে মার্ক করে নিচ্ছি। আপনারা কিন্তু উল্টো দিকে দাগগুলোকে কেটে নেবেন। এখন যেটা করতে হবে, এই যে আমরা যে জায়গাগুলোতে মার্ক করেছি সেইখান থেকে কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং এই পাশ থেকে 1.5 ইঞ্চি ওপরে এবং এই পাশ থেকে 1/2 ইঞ্চি এদিকে মার্ক করতে হবে। এখন এইভাবে করে একটা টিকেন দিয়ে নিতে হবে। তো ঠিক দাগ অনুযায়ী টিকেনের সেলাইটা দিতে হবে। তো দেখুন এই পাশের টিকেন দেওয়া কমপ্লিট হয়ে গেল। সেমভাবে কিন্তু অন্য দাগের ওপর দিয়েও টিকেনটা দিয়ে নিতে হবে। তো আবারও আমি কাপড়টিকে দাগ অনুসারে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি এবং এইখান থেকে প্রথমে 1/2 ইঞ্চি এই পাশে মার্ক করতে হবে এবং এইখান থেকে 1.5 ইঞ্চি উপরে মার্ক করতে হবে। এরপরে আরও একবার টিকেন দিয়ে নিতে হবে। দেখুন দুই পাশ থেকে কিন্তু টিকেন দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের টুপির ফিতা জয়েন করতে হবে। এজন্য আমি ফিতা তৈরির জন্য 2টা কাপড় নিয়েছি। তো কাপড় দুটি কিন্তু 12 ইঞ্চি করে লম্বা রয়েছে এবং চওড়ায় রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ। তো এখন কাপড় দুটিকে প্রথমে মাঝখান থেকে এইভাবে করে জোড়া দিয়ে নিতে হবে। তো আপনারা মাঝখানটা এইভাবে করে সেলাই করে নেবেন। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, এই কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে ঠিক মাঝখানে একটু কাপড় কেটে নিতে হবে, অর্থাৎ মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে। এরপরে ফিতার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর টুপির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং দুটি কাপড়ের মিডিল পয়েন্ট এইভাবে করে মিলিয়ে ধরে কাপড় দুটিকে একসাথে জোড়া দিয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই মিডিল পয়েন্টটা মিলিয়ে ধরে তারপরে সেলাইটা শুরু করবেন। তো এখন পুরো কাপড়টির ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। টুপিটা তৈরি করা খুবই সহজ। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। এখন যেটা করতে হবে, এই যে ফিতার কাপড়টিকে এইভাবে করে উল্টিয়ে সেলাই করে নিতে হবে।
ঠিক এইভাবে করে কাপড়টিকে ভাঁজ করে সেলাই করতে হবে। তো এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। তো আমি এই পাশ থেকে সেলাইটা শুরু করছি। তো কাপড়টিকে দুই পাশ থেকে এইভাবে করে কিছুটা পরিমাণ ভাঁজ করে নিতে হবে এবং এরপর আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো ঠিক এইভাবে করে আপনারা কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নেবেন। এ ধরনের টুপি তৈরি করতে কিন্তু একদমই কম কাপড় লাগে। আর এখানে আমি টুপি তৈরির জন্য এক্সট্রা করে কোনো কাপড় কিনিনি। অন্য পোশাক তৈরির পর বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু আপনারা এই ধরনের একটা টুপি বানিয়ে ফেলতে পারবেন। আর আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ফিতার দুই মাথায় দুটি ফুল লাগিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করেও টুপিটা রেখে দিতে পারেন। তো আমি চাচ্ছি দুইটা ফুল দিতে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। তো এই জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়েছি। কাপড়টিকে উল্টোভাবে এভাবে করে ফিতার সাথে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এখানে কাপড়ের টুকরাগুলো লম্বা এবং চওড়াতে 3 ইঞ্চি করে রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কাপড়ের টুকরা নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু পুরো টুপিটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।